সিংহাসনের ব্যবস্থা করছি। এই তো মহারাজ, আসন গ্রহণ করুন মহারাজ, আসন গ্রহণ করুন। না না না, জানি না বারবার কেন যেন আমার হৃদয়টা দূরে দূরে হয়ে কম্পিত হচ্ছে। কি আমার পরিচয়, কি আমার পরিচয়। একদিকে একমাত্র ভগ্নী মমদেবকী দিন দিন বিবাহর যোগ্য হতে চলেছে। জানি না রাজভগ্নী দেবকীকে একটি সুপাত্রের হস্তে অর্পণ করতে পারবো কি না। মহারাজ, মহারাজ বলছিলাম আপনাকে দেখে বড় চিন্তিত বলে মনে হচ্ছে। হ্যাঁ প্রহরী, ঠিকই বলেছ তুমি, বড় দুশ্চিন্তার মধ্যেই আমি দিন যাপন করছি প্রহরী। বলছিলাম কি, কিছু যদি না মনে করে কি এমন চিন্তা আপনার একবার প্রকাশ করে বলুন না। প্রহরী, তুমি হয়তো জানো রাজভগ্নী দেবকী দিন দিন বিবাহর যোগ্য হতে চলেছে। আজও পারিনি রাজভগ্নী দেবকীকে একটি সুপাত্রের হস্তে অর্পণ করতে। মহারাজ, এত ভেঙে পড়বেন না মহারাজ, সুপাত্র রয়েছে মহারাজ, সুপাত্র রয়েছে। কি বললে তুমি প্রহরী? সুপাত্র রয়েছে? বলো প্রহরী, বলো কে সেই সুপাত্র? কার হস্তে রাজভগ্নী দেবকীকে অর্পণ করলে সুখী হবে? আমিও চিন্তা হইতে মুক্তি পাবো। মহারাজ বলছিলাম, ওই বসুদেব সে কি আমাদের রাজভগ্নী দেবকীর যোগ্য পাত্র নয়? কি বললে প্রহরী, কি বললে তুমি? ওই বসুদেব? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো প্রহরী, ঠিকই বলেছো। ওই বসুদেবের সঙ্গে রাজভগ্নী দেবকীর যদি বিবাহ দেওয়া যায়, দেবকী হয়তো সুখী হবে, আমিও চিন্তা হইতে মুক্তি পাবো। যাও প্রহরী, কাল বিলম্ব না করে অবিলম্বে চলে যাবে তুমি বসুদেবকে আমার এই রাজসভায় নিয়ে এসো। যাচ্ছি মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি।